অসম সফরের দ্বিতীয় দিনেও জোর প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বরপেটা রোডে রঞ্জিত দাসের হয়ে প্রচার সারেন মোদী। হোজাইয়ে শিলাদিত্যের হয়ে প্রচার মোদীর। মরানে চক্রধর গগৈর হয়ে তৃতীয় সভা মোদীর। তিন মঞ্চেই কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের তুলোধনা করে বিজেপিকে জয় করার আহ্বান প্রধানমন্ত্রী। বরপেটা রোডে প্রথম সভামঞ্চে অসমিয়ায় শুভেচ্ছা জানালেন মোদী। নামনির রাইজলৈ মৰম আৰু শ্ৰদ্ধা জনাইছো। अप्रैल का ये महीना बोहाग बिहू के उत्सव का समय है। आप सभी उत्सव की तैयारी में जुटे हैं, लेकिन इस बार बोहाग बिहू के साथ साथ लोकतंत्र का भी उत्सव है और मतदान में अब सिर्फ 2 दिन बाकी है। जो उत्साह मैं यहां देख रहा हूं, जो जोश में पूरे असम में देख रहा हूं। এদিন বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে বিজেপির সঙ্গে জড়িত কর্মকর্তাদের শুভেচ্ছা জানালেন মোদী। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, দুর্নীতির লক্ষ্য সামনে রেখে কংগ্রেস কাজ করে। ভারতকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট বিজেপি। তাই কংগ্রেসের পরাজয়ের সেঞ্চুরি হবে এবার। অসমে বিজেপির হ্যাট্রিক হবে। অসমে ফের একবার বিজেপির সরকার। असम में बीजेपी एनडीए सरकार की हैट्रिक लगेगी। कांग्रेस के शाही परिवार के जो नामदार है ना, जो दिल्ली में बैठे हैं, असम के चुनाव के नतीजे के बाद उनकी हार की सेंचुरी का रिकॉर्ड भी असम के लोग ही बनवाएंगे। বিশ্বজুড়ে অসমের পরিচয় নিশ্চিত করতে হবে। আগামী দিনে অসমকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে কাজ করছে বিজেপি। অসমে যোগাযোগ এবং পর্যটনের সম্প্রসার হচ্ছে। অসমের উৎপাদিত জোহা চাল বিদেশে রপ্তানি হবে। জোহা চালের সুগন্ধ ইউরোপেও ছড়াবে। ইংল্যান্ড এবং ইতালিতে রপ্তানি হচ্ছে জোহা চাল। অসমের কৃষকদের পরিশ্রমের ফসল জোহা। अब यहां से जोहा राइस, जरा मेरे किसान भाई बहन, ये आपके लिए बता रहा हूं। हमारे इस क्षेत्र के किसान जो जोहा राइस पैदा करते हैं ना, वो जोहा राइस की खुशबू अब यूरोप में भी फैलेगी। हाल में ही असम का जोहा राइस इंग्लैंड और इटली को एक्सपोर्ट होना शुरू हो गया है। কংগ্রেসের দিনে ধানের এমএসপি প্রতি কুইন্টাল ছিল 1300 টাকা। বিজেপির আমলে প্রতি কুইন্টাল ধানে এমএসপি হয়েছে 2370 টাকা। অসমের কৃষকদের প্রশংসা করে কংগ্রেসকে কটাক্ষ মোদীর। বিজেপি সরকারের আমলে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে। আমরা ভারতীয় কৃষকদের বোঝা বইতে দিই না। তাই অসমের কৃষকদের প্রথম পছন্দ বিজেপি এনডিএ। 9 রাজ্যের 3 কোটি মহিলা লাখপতি দিদি হিসেবে চিহ্নিত হয়েছেন। অরুণোদয় প্রকল্পে রাজ্যের মহিলারা উপকৃত হয়েছেন। নারী শক্তির ওপর জোর দিচ্ছে বিজেপি। তাই 2029-এর লোকসভা ভোটে মহিলা সংরক্ষণ থাকবে আরও বেশি। সংসদে আরও বেশি মহিলাকে দেখা যাবে। সেই উদ্দেশ্যে সংসদে একটি বিশেষ আইন আনা হবে। माताएं बहनें भाइयों, बताइए 2029 के लोकसभा चुनाव में महिलाओं को आरक्षण मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? पार्लियामेंट में ज्यादा महिलाएं आनी चाहिए कि नहीं आनी चाहिए? देश का भाग्य निर्धारित करने में महिलाओं की ताकत बढ़नी चाहिए कि नहीं बढ़नी चाहिए? आप सब मेरे साथ सहमत हैं? इसके लिए कानून में कुछ संशोधन आवश्यक है। इसलिए 16 अप्रैल से सरकार ने संसद का एक विशेष सत्र बुलाया है।
মোদীর ভাষণে শঙ্কর মাধব দামোদরের নাম। অসমে উপজাতি এবং আদিবাসীদের সঙ্গে অন্যায় করেছে কংগ্রেস। রাজ্যে একটি সময় উগ্রপন্থীদের সন্ত্রাস ছিল। বিজেপি সরকার শান্তিকে গুরুত্ব দিয়েছে। সত্রের হাজার হাজার বিঘা জমিতে অনুপ্রবেশকারীদের স্থান দিয়েছিল কংগ্রেস। বিজেপি অসম থেকে অনুপ্রবেশকারীদের দূর করেছে। কংগ্রেস সবসময় অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছে। কিন্তু বিজেপিকে দেওয়া ভোট অসমকে সুরক্ষা দেবে। এনডিএ প্রার্থীদের ভোট দিয়ে জেতানোর আহ্বান প্রধানমন্ত্রীর। बीजेपी को दिया आपका वोट असम को सुरक्षा देगा, असम की पहचान बचाएगा। বরপেটায় ভাষণের পর মোদী সোজা চলে যান হোজাই। হোজাইয়ে কার্বি, অসমিয়া এবং বাংলায় ভাষণ দেন তিনি। সেখানেও কংগ্রেসকে তুলোধনা করেন মোদী। হোজাই থেকে মরানের জনসভায় যোগ দিয়ে দুদিনের অসম সফর শেষ করেন বিজেপির স্টার ক্যাম্পেনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।